এই পর্ব আমরা শেষ করেছি। এই পর্যায়ে আমরা আমাদের বাৎসরিক পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদের পুরস্কৃত করব। প্রথমেই আপনাদের অবগতির জন্য আমি বলে নিচ্ছি কে কত নম্বর পেয়ে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রি নার্সারির ফার্স্ট হয়েছে সুরাইয়া সিদ্দিকা 96% নাম্বার পেয়ে। দ্বিতীয় হয়েছে ফাসিহা খাতুন 95% নাম্বার পেয়ে। আর তৃতীয় হয়েছে শবনম সুলতানা 95% নাম্বারের সাথে। এরপরে নার্সারি বিভাগের নার্সারিতে প্রথম হয়েছে, একবার দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, একবারে আমি পুরস্কার দিয়ে দিচ্ছি। সুরাইয়া সিদ্দিকা, তুমি প্রথম হয়েছো, চলে এসো। আর দ্বিতীয় হয়েছে ফাসিহা, তৃতীয় শবনম সুলতানা। হ্যাঁ, শবনম থার্ড হয়েছে, ফাসিহা সেকেন্ড। এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব মফিজুল ইসলাম। এরপরে ক্লাস নার্সারিতে প্রথম হয়েছে রিয়ান রামি 93% নাম্বার নিয়ে। সেকেন্ড হয়েছে আফরিন সুলতানা 91%। আর থার্ড হয়েছে শারমিন সুলতানা 90% নাম্বারের সাথে। রিয়ান রামি, আফরিন সুলতানা ও শারমিন সুলতানা, তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে আসো। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব। এরপরে কেজি প্রথম হয়েছে রাজিয়া সুলতানা 93% নাম্বার নিয়ে। সেকেন্ড হয়েছে শাকিল শেখ 89% নাম্বার। আর থার্ড হয়েছে আসিফ হক 86% নাম্বার। প্রথম রাজিয়া সুলতানা, দ্বিতীয় শাকিল শেখ এবং তৃতীয় আসিফ হক। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টাফ আব্দুর রহমান সাহেব। এরপরে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে হাম্মাদুর রহমান 91% নাম্বার। দ্বিতীয় হয়েছে 84% নাম্বার নিয়ে আফসানা খাতুন। আর তৃতীয় স্থানের অধিকারী হয়েছে 84% নাম্বার নিয়ে তৈয়ব আলী শেখ। প্রথম হাম্মাদুর রহমান, দ্বিতীয় আফসানা খাতুন, তৃতীয় তৈয়ব আলী শেখ। এদের হাতে
পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী জনাব জালালউদ্দিন সাহেব। এরপরে দ্বিতীয় শ্রেণীতে 88% নাম্বার নিয়ে প্রথম হয়েছে উম্মে আয়েশা, 83% নাম্বার নিয়ে সেকেন্ড হয়েছে তানিমা খাতুন, আর 82% নাম্বার নিয়ে থার্ড হয়েছে আব্দুস সুবহান মোল্লা। প্রথম উম্মে আয়েশা, দ্বিতীয় তানিমা খাতুন এবং তৃতীয় হয়েছে আব্দুস সুবহান মোল্লা। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের অন্যতম স্টাফ জনাব ইউসুফ শেখ। জনাব ইউসুফ শেখ। তানিমা। এরপর তৃতীয় শ্রেণী 91% নাম্বার নিয়ে ফার্স্ট হয়েছে আমিনা খাতুন, 88% নাম্বার নিয়ে সেকেন্ড হয়েছে উমার ফারুক এবং 72% নাম্বার নিয়ে থার্ড হয়েছে বুশরা মন্ডল। তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে আসো। আমিনা খাতুন, উমার ফারুক ও বুশরা মন্ডল। বুশরা নেই। আচ্ছা, আমাদের একজন ভাগ্যবান গার্জেন আছে, যিনার বাচ্চারা আসেনি কিন্তু বারবার তিনি পুরস্কার পাচ্ছেন। আবারও তিনার কাছে আমার অনুরোধ, তিনি ভিত্তি স্ট্যান্ডের কাছে আসবেন এবং থার্ড পুরস্কার বুশরা মন্ডলের পুরস্কারটা নেবেন জনাব আকমাল হোসেন সাহেব। এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব গোলাম আকবর সাহেব। ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে সর্বোচ্চ উপস্থিতি যার থাকবে আমরা তাকে পুরস্কৃত করব। নার্সারি বিভাগের সর্বোচ্চ উপস্থিতি যার আছে সে হচ্ছে ইয়ামিনী খাতুন। এই পুরস্কারটা অ্যাকচুয়ালি পাওয়ার হকদার হচ্ছে ইয়ামিনী খাতুনের পিতা বা মাতা, যারা খুব সজাগ সক্রিয়ভাবে বাচ্চাকে যথাসময়ে স্কুলে পাঠিয়েছেন। যদি ইয়ামিনী খাতুনের বাবা থাকেন তাহলে কাইন্ডলি একটু সামনে আসবেন। ইয়ামিনী খাতুন, ইয়ামিনী খাতুনের গার্জেন, ইয়ামিনী খাতুনের গার্জেন যদি থেকে থাকেন তাহলে একটু সামনে আসুন। নেই? আচ্ছা, মাকে তো টাকা যাবে না, ঠিক আছে। তাহলে ইয়ামিনী খাতুনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব মফিজুল ইসলাম। একইভাবে আমরা আচ্ছা ইয়ামিনী খাতুনকে আমরা যাকে পুরস্কৃত করলাম, এর সারা বছরে মাত্র 5 দিন অ্যাবসেন্ট ছিল। মাত্র সারা বছরে 5টা দিন, সেটা হতেই পারে অসুখ বিসুখ এসব কারণে হতেই পারে। তো সেই হিসাবে আমরা তাকে পুরস্কৃত করেছি এবং এটা আমাদের প্রতি বছরে থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেবের তরফ থেকে ইয়ামিনী খাতুনকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে, সেটা উনি বলেছেন। ইনশাআল্লাহ উনি দেবেন পরবর্তী সময় 500 টাকা পুরস্কার দেবেন।
এই উপস্থিতির কারণে। আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো, এই পুরস্কার প্রতি বছর আপনাদের নিতে হবে। আপনারা আপনাদের বাচ্চাদের যথাসময়ে পৌঁছে দিন, ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। আর এমিনী খাতুনকে আমি স্টেজে ভিত্তি স্ট্যান্ডে আসার জন্য বলছি। তুমি ভিত্তি স্ট্যান্ডে আসো এবং তোমার পুরস্কার নিয়ে যাও। তোমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব, নগদ 500 টাকা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বলেছিলাম যে আমরা সারা বছর আমরা বাচ্চাদের লক্ষ্য রাখি, কার আচরণ কেমন, কে কিভাবে চলাফেরা করে, সেই দিকে লক্ষ্য রেখেও আমরা পুরস্কার রাখি তাদের জন্য।